শারীরিক এবং মানসিক দিক দিয়ে নেতিবাচক পরিবর্তনই হলো মানসিক অবসাদ বা ডিপ্রেশন। ডিপ্রেশন বা মানসিক অবসাদ হলো এক ধরনের মানসিক রোগ। এর অবস্থা মৃদু থেকে প্রবল আকার ধারণ করতে পারে। বর্তমান সময়ে অনেক তরুণরা মানসিক অবসাদে ভুগছেন। কেন তরুণরাই বেশি মানসিক অবসাদে আক্রান্ত হয় এবং কী উপায়েই বা তা দূর করা যায় তা নিয়ে আলোচনা করলেন ডাক্তার আনোয়ার হোসেন। মেন্টাল হেলথ আমরা আরও বেশি পাচ্ছি, মেন্টাল ডিসঅর্ডার্স দুটো কারণ। তো দুটোর মধ্যে একটা হচ্ছে, আগে এই এরকম স্ট্রাকচার্ড মেন্টাল হেলথ প্রোগ্রাম বলে কিছু ছিল না। ফলে সোসাইটি এবং কমিউনিটিতে অনেকেই মেন্টাল ডিসঅর্ডার নিয়ে থাকতেন, সেগুলো আমাদের ডায়াগনোসিস হতো না বা আমাদের ডেটার মধ্যে আসতো না। রিসেন্টলি প্রোগ্রাম যত স্প্রেড করছে, পপুলার হচ্ছে, তত আমরা মানুষকে বোঝাতে পারছি এবং মানুষরা মেডিকেল অ্যাটেনশন নিচ্ছেন এবং মেন্টাল হেলথ ডিসঅর্ডারগুলো বেশি করে পাচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আমি যেগুলো মনে করি, এক হচ্ছে আমাদের জেনারেশনে যারা আমরা ছাত্রছাত্রী ছিলাম, মূলত বেশিরভাগই যৌথ পরিবারের। আর এখনকার ছাত্রছাত্রীরা মূলত নিউক্লিয়ার পরিবারের এবং একজন বাবা মা আর বিশেষ নেই। ফলে এই যে বাফারিং, স্ট্রেস বাফারিং, যেটা আমাদের সময় হতে মা বকা দিল, ঠাকুমার কোলে গিয়ে আশ্রয় নিলাম, বা কাকা কাকিমা ইত্যাদি, এখন সেই জিনিসটা কমে গেছে। ফলে এবং যেহেতু সিঙ্গল চাইল্ড নর্ম, তো তারা কি করছেন যে একটা বাচ্চা তাকে যত রকমভাবে ভালো রাখা যায় ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, ফলে কিছু কিছু যে আবদারগুলো না মানলেও চলতো সেগুলো মানতে বাধ্য হচ্ছেন এবং প্যাম্পার্ড চাইল্ড সংখ্যা কিন্তু বাড়ছে। ফলে তারা সহজে স্ট্রেসগুলো নিতে পারে না, সেই স্ট্রেস ফাইটের বদলে ফাইট করতে পারে না। ফলে এই মেন্টাল ডিসঅর্ডারগুলো সামনে আসছে, এটা আর একটা কারণ। আর একটা কারণ অবভিয়াসলি, পড়াশোনার পরে মানুষের যে একটা ইচ্ছে থাকে যে জব, সেই জবের জায়গা থেকে দিন দিন সংকুচিত হচ্ছে বিভিন্ন জায়গায়। এটা সমস্যার সমাধানের উপায়টা কি? মানে কি করে দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়? এতগুলো ফ্যাক্টরসের জন্য দায়ী, মানে সিঙ্গল পয়েন্ট সমাধান বলে কিছু নেই। যে একটা বাচ্চাকে সাইকোলজিক্যালি, মানসিকভাবে কিভাবে আরও স্টেবল, আরও সুস্থ করে তোলা যায়, সেই জিনিসটা খুব সচেতনভাবে ভাবার প্রয়োজন। এখন আমি বললে তো আবার যৌথ পরিবার শুরু হবে না, সেটা সম্ভব নয়। ফলে এই অবস্থার মধ্যেও বাবা মার প্রধান ভূমিকা এবং প্রাথমিক ভূমিকা, এবং তারপর স্কুল। ছোট বাচ্চাদের যে পরিমাণে, আমার যেগুলো নলেজ আছে, ছোট স্কুলে একদম নিচু ক্লাস, ক্লাস 1 বা তার আগে, তখন থেকেই তার উপরে এত প্রেশার দেওয়া হয় এবং সেই প্রেশারের সাথে বাবা মায়ের প্রেশার, তাকে প্রত্যেক ক্লাসে ফার্স্ট হতে হবে, বা শুধু পড়াশুনো নয়, তার সাথে অনুষঙ্গ হিসেবে আরও অনেক কিছু, একসাথে সমস্ত বিষয়ে তাকে পারদর্শী হতে হবে। এই যে প্রেশার, সেই প্রেশার নিতে পারা বা না পারা, এর উপরে একটা তো সমস্যা আছে। আপনার নাম আর পরিচয়টা?